হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা চটজলদি চিকেন টিক্কা বাটার মশলা শিখব। আজ তাহলে চলো দেরি না করে শিখে নিই কী করে আমরা চিকেন টিক্কা বাটার মশলা বানালাম। প্রথমেই আমি 750 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এটাকে ম্যারিনেট করার জন্য আমি 200 গ্রাম টক দই ভালো করে জলটা তার ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুনের মতো। আর তোমরা যদি সর্ষের তেল না ব্যবহার করতে চাও তাহলে তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে গোটা শুকনো লঙ্কাকে তার বীজগুলোকে বের করে দিয়ে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, আর তারপর সেটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিলাম 4 টেবিল স্পুনের মতো। এখানে আমি রোস্টেড কাসুরি মেথি নিয়েছি, এটাকে একটু হাতের মধ্যে এভাবে ক্রাশ করে দিচ্ছি, আর এর দানাগুলোকে এভাবে ফেলে দিলাম। আর দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। এগুলোকে দিয়ে আমাদের একটু মিক্সড করে নিতে হবে। এটাকে মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দেব। আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুনের মতো। এটাকে দিয়েও আমাদের আরও একটু মিক্সড করে নিয়ে আমরা এই মশলাটা চিকেনে দিয়ে ম্যারিনেট করব। এরপর আমি যে মশলাটা রেডি করলাম সেটা এই বোনলেস চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 2 ঘন্টার মতো। এটাকে ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। এবারে আমি চিকেন টিক্কা বাটার মশলা যে গ্রেভি বানাবো সেই গ্রেভির জন্য আমরা কি করব দেখে নিই। প্রথমেই আমি কড়াইতে 1 কাপ জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিলাম একটা মিডিয়াম পেঁয়াজ কুচি, আর দিচ্ছি দুটো বড় মাপের টমেটো কুচি করে সেটা, আর দিলাম 1 ইঞ্চ মতো আদা, আর 7 থেকে 8 কোয়া রসুন, আর দিচ্ছি 2 টেবিল স্পুন কাজু, আর দিলাম 1 টিস্পুন বাটার। এগুলোকে দিয়ে আমাদের একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, গ্যাসটা মিডিয়ামে রেখে। যতক্ষণ পর্যন্ত না টমেটোটা ভালোভাবে গলে গলে যাচ্ছে ততক্ষণ আমাদের এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। প্রায় 5 মিনিট পর আমাদের কিন্তু টমেটোটা গলে গিয়েছে। এরপর এটাকে ঠান্ডা করে আমি এটাকে পেস্ট করে নেব। প্রায় 2 ঘন্টা পর আমরা চিকেন টিক্কা বাটার মশলার জন্য চিকেন টিক্কাগুলো রোস্ট করে নেব। তার জন্য কড়াইতে আমরা 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর ধীরে ধীরে চিকেন পিসগুলো এভাবে আমাদের দিয়ে দিতে হবে। আমি এখানে গ্যাসটা মিডিয়াম টু লো এর মাঝে রেখেছি। চিকেন পিসগুলোকে দিয়ে আমাদের এক এক পিঠ ভালো করে 2 মিনিট ধরে ভেজে নিতে হবে। এভাবে হালকা হালকা গোল্ডেন ব্রাউন করে আমাদের চিকেনের পিসগুলোকে রোস্ট করে নিতে হবে। আমি এখানে গ্যাসটা মিডিয়াম টু লো এর মাঝে রেখেছি।
আমাদের চিকেনটা ভালো মতো রোস্ট হয়ে গিয়েছে। এরপর আমি চিকেনের টুকরোগুলোকে তুলে নেব। এবারে আমি চিকেনের যে গ্রেভিটা বানাবো তার জন্য প্রথমেই কড়াইতে আমি 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো বাটার। আর যেহেতু এটা চিকেন টিক্কা বাটার মশলা, তাই কিন্তু বাটারটা আমাদের এখানে একটু বেশিই লাগবে। তাই তোমরা যদি মনে করো যে বাটারটা একটু কম দেবে, তাহলে সেখানে একটু সাদা তেলটা বাড়িয়ে দিতে পারো। এবারে আমি দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি, আর দিলাম 1 টিস্পুন আদা কুচি। গ্যাসটা আমরা লোতেই রাখবো যাতে করে বাটারটা পুড়ে না যায়। আদা আর রসুনটা দিয়ে আমাদের ভালো করে এটাকে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। এবারে আমি দিলাম 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, এটাকে দিয়ে একটু ভেজে নিয়ে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেস্টটাকে দিয়ে আমরা ততক্ষণ কষাতে লাগবো যতক্ষণ না পর্যন্ত ভালো করে মশলাটা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট ধরে আমরা মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি, আর গ্যাসটা কিন্তু আমরা মিডিয়াম টু লো এর মাঝে রেখে দিয়েছি। এবারে আমি এর মধ্যে 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমাদের ভালো করে এভাবে মিক্সড করে দিতে হবে। যেহেতু এটা একটু গ্রেভি হবে, তাই এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করলে হবে না। এটাকে মিক্সড করে দিয়েছি। এখানে আর একটু জল আমি ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি রোস্ট করা কাসুরি মেথি, সেটা একটু হাতে ক্রাশ করে নিয়ে। আর কাসুরি মেথিটা আমি এখানে প্রায় 1 টিস্পুনের মতো ব্যবহার করেছি। এটাকে দিয়ে একটু মিক্সড করে নিলাম। এবারে আমি রোস্ট করা যে চিকেনগুলো রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন টিক্কা বাটার মশলা বানাতে গেলে এভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু খেতে আরোই সুন্দর লাগে। আর এটা কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতো হয়। এরপর 1 মিনিট মতো চিকেনটা গ্রেভির মধ্যে রাখার পর আমি এর মধ্যে 1 টিস্পুন বাটার দিয়ে দিচ্ছি, আর গ্যাসটাকে অফ করে আমরা 2 মিনিট এটাকে রেখে দেব। তাহলেই তৈরি হয়ে গিয়েছে আমাদের চিকেন টিক্কা বাটার মশলা। আমি এখানে চিকেন টিক্কা বাটার মশলা সার্ভ করে দিলাম। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর যদি আরও নতুন নতুন রেসিপি তোমাদের দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সেই রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।